মেকআপ কালো হয়ে যাচ্ছে, মেকআপ লং লাস্টিং করছে না, মেকআপ ফেটে যাচ্ছে, তো তাহলে তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে আমি তোমাদের জন্য দুর্গাপুজোর ষষ্ঠীর একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। একদম সার্টেল, খুব সিম্পল একটা মেকআপ লুক। আর সমস্ত প্রোডাক্টই আমি রেখেছি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। যারা বিগিনার্স আছো তারা অবশ্যই এগুলো পারচেস করতে পারবে। আর কিভাবে আমরা এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করব, তো চলো দেখতে থাকো। তো মেকআপ করার প্রথমেই আমরা আমাদের স্কিন প্রিপারেশান নিয়ে নেব। তো ফার্স্টে তো ফেস ওয়াশ করে নিয়েছি, তারপর অ্যাপ্লাই করে নিলাম একটা টোনার। তো দেন ওটা অ্যাবজর্ব হবে, তারপর অ্যাপ্লাই করে নেব ময়শ্চারাইজার। আর এটা আমি ষষ্ঠীর সন্ধ্যার মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। একটা একদম সার্টেল, সিম্পল একটা নিউড মেকআপ লুক। তো কিভাবে এই লুকটা আমি ক্রিয়েট করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মেকআপ শুরু করার ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে প্রাইমার। তো প্রাইমার ইউজ করলে আমাদের পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে। আর যে জায়গাগুলো আমাদের বেশি পরিমাণে সোয়েটের প্রবলেম হয়, ঘাম হয়, সেই জায়গাগুলো ভালো করে আমরা প্রাইমারটা অ্যাপ্লাই করব। তো দেন একটু সময় নিয়ে মেকআপটা করবে বন্ধুরা, একটুখানি ড্রাই হবে, তারপর নেক্সট প্রোডাক্টে চলে যাব। তো নেক্সটে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো আমি ফিটমির একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। আশা করি এই ফাউন্ডেশনটা সবার কাছেই অ্যাভেলেবেল আছে, তো তোমরা তোমাদের শেড অনুযায়ী পারচেস করে নিও। তো দেখো, এরপর আমরা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ডিংটা করব। আর বন্ধুরা, সবসময় আমরা দেখব আমাদের মেকআপ কালো হয়ে যায়। ভিডিওর শুরুতেই বলেছি, যাদের মেকআপ কালো হওয়ার প্রবলেমে ভুগতে থাকো তারা কিন্তু এইভাবে ড্যাব ড্যাব করে চেপে চেপে মেকআপটাকে বেশি সময় নিয়ে ব্লেন্ডিংটা করবে। তো তারপর আমার ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের পর আমি একটু মেকআপ ফিক্সার দিয়ে নিলাম। তো যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন, খুব ঘাম হয়, সেটাকে তো আমরা কিছুভাবে কন্ট্রোল করতে পারবো না, সোয়েটকে তো কন্ট্রোল করা সম্ভব নয়, কিন্তু আমরা আমাদের মেকআপটা কালো হওয়া থেকে বাঁচাতে পারি। তো এইভাবে আমরা সেটিং স্প্রে দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে প্রেস করে করে ব্লেন্ডিংটা করব, তাহলেই আমাদের বেসটা খুব ভালো হবে। তো এরপর আমি একটা কনসিলার নিয়ে নিলাম। মাত্র কয়েকটা প্রোডাক্টে আজকে সুন্দর মেকআপ লুকটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো ফাউন্ডেশনগুলো যে জায়গাগুলো তোমাদের পিগমেন্টেশন প্রবলেম আছে বলে মনে হচ্ছে, কালো দাগছোপ রয়েছে, সেখানে অল্প অল্প করে কনসিলার লাগিয়ে তোমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করবে। আর ব্লেন্ডিং কিন্তু মেকআপের জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো তোমরা অবশ্যই খুব সুন্দর করে সময় নিয়ে ব্লেন্ডিং করবে, তাড়াহুড়ো করে ঝটপট করে না করে একটু সময় নিয়ে করো। তো তারপর আমি নিয়ে নিচ্ছি ব্লাশ। আমি একটু ক্রিম ব্লাশ ইউজ করছি। তো সমস্ত প্রোডাক্টই কিন্তু বন্ধুরা অ্যাফোর্ডেবল। প্রচুর দামি দামি প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি না, তো তোমরা দেখো। তো এরপর আমরা আবারও সেম ওয়েতে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ভালোভাবে ব্লেন্ড করব। এইভাবে যদি তোমরা পর একদম সিস্টেমেটিকভাবে যদি তোমরা মেকআপটা করো, আমি যেটা এক্স্যাক্টলি যে ওয়েতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তাহলে তোমাদের মেকআপ একদমই গলবে না। আর বন্ধুরা, এই ল্যাকমির এই রোজ গোল্ড পাউডারটা ভীষণ ভালো। এটা সবার কাছে থাকে, লুজ পাউডার, যেটা আমাদের একদমই ঘাম হতে দেবে না আর মুখটাকে কালোও করবে না। তো খুব সুন্দরভাবে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। তো এটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। দেন আমরা চলে যাব আই মেকআপে। তো বন্ধুরা আমি নিয়ে নিলাম আই মেকআপের জন্য একটা ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার। তো এটার পিছন দিকে স্পুলি দেয়া রয়েছে আর উপরে ডিফাইনারটা। তো খুব সুন্দরভাবে আমরা আইব্রোটা সেট করে নেব। তো বন্ধুরা, এরপর আমি আই মেকআপটা স্টার্ট করছি। তো আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে একটা হালকা আমার ড্রেসের কালার অ্যাকর্ডিং একটা কালার পিক করে সেটা হালকাভাবে পুরো আইলিডসে অ্যাপ্লাই করছি। তো মেকআপটা আমি একদম আই মেকআপটাও সিম্পল লাগছি। তো ষষ্ঠীর দিনে আমরা খুব বেশি হেভি লুক ক্রিয়েট করব না, একদম সিম্পল একটা সাটেল লুক ক্রিয়েট করব। তো দেখো, আমি আই মেকআপটা করে নিচ্ছি। তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আর নেক্সট তোমরা কী ধরনের তোমাদের রিকোয়ারের মেকআপ ভিডিও বা বিউটি টিপস আমার থেকে চাইছো, সেটাও জানাতে ভুলো না। তো আমার সাথে থেকো, অবশ্যই আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, একদম হালকা করে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ব্লু হেভেনেরই একটা আইলাইনার নিয়ে নিয়েছি।
আর নিয়ে নিয়েছি মাস্কারা। তো এই ব্লু হেভেনের এই টুইস্ট কালার মাস্কারাটা ভীষণ ভালো, খুব ভালো ভলিউম দেয়। তো এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। তো একদম পরপর আমরা এইভাবে মেকআপ করলে আমরা একটা সুন্দর মেকআপ লুক পেয়ে যাব। তো দেখো আমি ব্রাশের সাহায্যে আমার হাইলাইটিং জোনগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বন্ধুরা এটা হচ্ছে একটা মার্সের হাইলাইটার প্যালেট, এটারও দাম ওই তোমাদের 300-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এরপর আমি একটা NYBর পাউডার ব্লাশ নিয়ে একটু জাস্ট টাচ আপ দিয়ে নিলাম। তো আমি একটু ব্লাশ লাগাতে ভালোবাসি, তো সেই কারণে আরেকটু অ্যাপ্লাই করে নিলাম। তো তোমরা অপশনাল করতেও পারো, নাও করতে পারো, একবার করলেই হবে। তো এরপর আমার পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি একটা মেকআপ ফিক্সার নিয়ে নিলাম, দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। তো তাহলেই আমাদের মেকআপটা একদম ডান হয়ে যাবে। তো আমি কিছু জুয়েলারি ওয়্যার করে নিয়েছি। তো আমার মেকআপ লুক ডান। কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে